হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর এখন আমরা যাচ্ছি যেখানে, সেখান থেকে ফোন আসছে অলরেডি। তো আসলে যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। আমাদের প্রচন্ড ব্যস্ততা এখন, কারণ মেয়ের জন্মদিন আর বিজনেসের জন্য এখন একটু হুড়মুড় পড়ে গেছে। এখন হচ্ছে আজকে দাদা কদিন আগের থেকেই বলে রেখেছে বুধবার সকাল সকাল যাবি, সকালে আসতে দেরি হলে পরে মঙ্গলবার আগেই চলে আসবি। তো আমি বলেছি যে সেটা হবে না, তোরা করতে থাক সবকিছু, কারণ আমাদের এই মুহূর্তে মানে প্রচন্ড ব্যস্ততা, আর গিয়ে থাকলে পরে সময় আরো পাবো না। তারপরেও যতটা চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে তো পসিবল হয় না, আর ওদের তো খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে একটা। আজকেও ফোন করেছে, সকালে ফোন করেছে, একটু পর মানে পরপর ফোন করেই যাচ্ছে। তো আমরা মোটামুটি একটু কাজ গুছিয়ে সবকিছু ফেলে রেখেই যাচ্ছি এখন। স্নান খাওয়া রেডি হয়ে সোনামাকে নিয়ে ওর দুপুরে খাবারটা ও বাড়িতে গিয়েই কিছু একটা খাওয়াবো। আর আজকে স্পেশালি মানে কি বলতো, এর আগের দিন যেই আহিরির অন্নপ্রাশনের জন্য, এখানে আসো মা, আহিরি অন্নপ্রাশনের জন্য হচ্ছে কি ফটো তুলতে পারেনি ভালো করে, বাচ্চাটার কষ্ট হয়ে গেছে। একেই গরম, মুখে প্রসাদের একটা অনুষ্ঠান, একটা ক্রাউড, সব লোকজন, আওয়াজ, বাইরের পরিবেশ, তার মধ্যে কেউ বারবার ড্রেস চেঞ্জ করে করে ফটো তোলা পসিবল হয় না কোনো বাচ্চারই। তো সেগুলো ওর কিছুই হয়নি করা, তাই জন্য কিন্তু আজকে আবারও কাজটা কমপ্লিট করবে, যে ঘরে বসেই বাড়িতে বসেই ফটোশুট করবে, তারপরে এগুলো করবে। তো আমাদের ওই জন্য তাড়াতাড়ি করে যেতে বলেছে। এবার চলো, এখন দুপুর 2টো বাজে, যাবো আমরা। আর ভালো গরম পড়ে গেছে, দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, 2-3 দিন। আজকে মানে গতকালকের থেকে আবার সেই মার্চের এপ্রিলের যে গরমের মানে দারুণ গরমের সেটা শুরু হয়ে গেছে। তো মেয়েকে নর্মাল একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আর দাদা বলছিল যে হচ্ছে আহিরি সোনামাকে নিয়ে, তারপরে বাবা মাদেরকে দিয়ে, মানে দুই নাতনিকে নিয়ে দাদু দিদুন মা দাদু ঠাম্মি আর কি একটা ফটো তুলবে। তো সোনামার জন্য একটা ড্রেস আমি এক্সট্রা করে ফ্যান্সি ড্রেস নিয়ে নিয়েছি। ওটা যদি সম্ভব হয় বা হয় ওরকম সিচুয়েশন, তাহলে পরে ওটা পরাবো। তাছাড়া নর্মালি ওকে এমনি ড্রেস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাবো, খাওয়াবো, খাইয়ে দেবো না তাহলে ওই বাড়ি গিয়ে। তো সেই জন্য ফ্রিজে রাখলে না খেতে চায় না, মাছ টাছ সব শক্ত হয়ে যায় না। কালকে করছিল না, আবার ভাজতে হবে তারপরে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর সোনামার ব্ল্যাক সানগ্লাসটা খুঁজে পেলাম না কোথায় রয়েছে, তাই এটাই পরিয়ে দিয়েছি। রোদ লাগছে মা, এদিকে আসো, এদিকে তাকাও একটু, এই সামনে তোমার লুকসটা একটু দেখাও। গরম লাগছে মা? দাঁড়াও, গাড়ি চললেই ঠান্ডা লাগবে। আর আমরা এখানে এসছি একটা তরমুজ নেব দুপুরবেলা, কি নেব, আর ওই জন্য ভাবলাম একটা ফল যেটা সবাই খেতে পারবো, মানে অসুবিধা হবে না, সেরকমই নেই। আর মিষ্টি ফিষ্টি নিচ্ছি না, কারণ প্রচুর মিষ্টি ফিষ্টি মনে হয় বাড়িতে আছে। এর আগের দিন অনুষ্ঠানের দিন বাবা অনেক মিষ্টি কিনেছিল, তো সেগুলো সব আবার অনেক ফেরত এসেছে। তো দেখি বাবা কি নিচ্ছে। এই যে তোমার দাদা ভাই এখান থেকে একটা তরমুজ নিচ্ছে, আর এটা দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কি না। নিয়েছো তরমুজ? ভালো হবে তো? ভালো হবে তো মনে হলো। মিষ্টি হবে তো? মিষ্টি হবে তো? খারাপ হলে তোমার দোষ, তুমি দেখে নিয়েছো, ঠিক আছে? তাই না মা? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছ তুমি? ভু করে কোথায় যাচ্ছ? বেবি, এতদিন মামা মামা করতো, এখন আবার বেবি। একদিকের গাছগুলো সব শুকনো, আর একদিকের গাছগুলো সতেজ। ঢুকে গেলাম লোকালয়ের মধ্যে, প্রায় চলেই এসছি। আর এখন না আমাদের গ্রামে পেঁয়াজ রসুন এগুলো ওঠে, পেঁয়াজ রসুনের আর কি ফসল চাষ হয়, বাড়িতে আসে, মাঠেও হয়, ওগুলোকে কাটা হয় আর কি। তো সেইটারই সময়। আমরা কতদিন ওই ভিতরের রাস্তাতে যাই না, কারণ আমার বাইক নিয়ে যায় না আর কি। আমরা সবসময় বাইক নিয়ে যেতাম, ভিতরের রাস্তায় যেতাম। আসলে তো এখন সোনামাকে না নিয়ে যে কোথাও তেমন যাওয়া হয় না, ওকে না নিয়ে গেলেই আমরা বাইকে করেই। চলো কোথায়? ওই যে ছাদে দাদুরা রয়েছে, শিগগির চলো। ওই যে বেবি কান্না করে দিল, চলো 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 চলো, আসো 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 আসো। হ্যাঁ বেবি, আসো 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 আসো।
আসো, আমরা উপরে যাব বেবি দেখতে। আসো আস্তে আস্তে আসো। হ্যাঁ আসো আসো, পারবা। এই তো চলো উপরে যাব। বাবা সম্ভব নাকি? এই তুমি লেহেঙ্গা পরেছো? হ্যাঁ তাই, পেটু বের করে। এই দেখো সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, লং স্কার্ট। এটা কি বলে নিচেরটাকে? হ্যাঁ সবকিছু নিচেটা লং, মানে ওই লেহেঙ্গাই আর কি। ও মা, তুমি কি খাবে? বাদ কে কবেলে, কে কবেলে, কে কবেলে, কে কবেলে, ঠিক আছে চলো। কে কবেলে, কে কবেলে, কে কবেলে। ও একা বসে থাকতে পারে না। আমার দিকে তাকিয়ে, আমারটা নিচু করে এদিকে আসো। এদিকে তাকাও। এই যে এদিকে তাকাও, তাকাও, তাকাও। থাকবে দাও। হাসি হাসি হাসি। ঠিক কর, তুমি আবার কান্না শুরু করে দেবে। দাও। বাবা কি খাচ্ছে রে? কি খাচ্ছে রে? খাই দাও। টেস্টি টেস্টি। শুধু শুধু হাত দেয়। খাও খাও খাও। আমাদের সিলি মাংস ছাড়বে না, মনে আছে? খাও 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 খাও। যা খুশি করুক না, জামাটা নষ্ট করুক। খাও 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 খাও। সাইডে সাইডে কামড় দিতে হয়, সাইডে কামড় দিতে হয়। তুমি মাছ ভোজি হবে নাকি? নদীর পাড়ে মানুষ মাছ ধরবে। ওরে বাবা রে বাবা। থাকবে থাকবে থাকবে, ধরো। চেতে চেতে। ওমা দেখো। এদিকে তাকাও। চেতে চেতে কে খায় রে? চেতে চেতে মাছ খায় কে? এদিকে তাকাও, তাকাও, তাকাও। এখানে এখানে, এদিকে 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 তাকাও, তাকাও, তাকাও। তো মাংস থেকে মাছ ভালো খাচ্ছ গো। হ্যাঁ, ঠিক আছে, মাছটা বেশি হয়ে গেছে। টুকি। এই না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাত ধরতে দাও। দাঁড়াও, ওকে একটু ভাত খেতে দাও, দেখি। একা একা খাও তুমি। ধরলা তো না, মুখে দিতে হবে। আমার মুখে দাও। মুখে যায় না যেন। হ্যাঁ হ্যাঁ একা খাও। কি খাবে তুমি? খাও খাও, বলি খাও। এটা খেতেই ভালো লাগছে না তোমার? আমরা এখন কটা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে আবার বাড়ি ফিরতে হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের তো সকাল সকালে আসতে বলেছিল, সকালবেলায় মা রান্না করেছে। সকালবেলা কি কি রান্না করলা? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তারপরে মাছ ভাজা, মাছ ভাজা, আর চিংড়ি ভাজা, মাছের ঝোল, মুরগি, আর কি মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে। আচ্ছা ভাত খেয়ে নাও, তারপরে চলো যাবো তো আবার বাড়ি। গ্যাসের টেবিল, এখানটা টেবিল লাগিয়েছে, এখন ভালো হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিধা হবে। সোনামার মুখে প্রসাদ, না সবার খাওয়া হয়ে গেছে। সোনামার মুখে প্রসাদে একটা টেঙ্গি ছিল এরকম। ওটা ওটা কি ছিল? ওই যে তুললা, ওটা তরকারির মধ্যে ছিল, ওদের দিতে গেলাম তখন। এখানে রয়েছে মাছের ঝোল, পায়েস, মুগ ডাল, চাটনি, চিকেন। সবার কিন্তু খাওয়া হয়েও গেছে। এই যে মাছের মাথা, ডিম আর পেটি। আর আজকের অনুষ্ঠানটা মানে অনুষ্ঠান না, ফটোশুটের মানে অসম্পূর্ণ জিনিস সম্পূর্ণ করার জন্যই আজকের এই আয়োজন। আর আমাদের তো আসতে বলেছিল, মায়ের মা এসেছিল, বৌদির মা, আর হচ্ছে ভাই এসেছিল। এবার চলো মায়ের খাওয়া দাওয়া সারি। তিনি পায়েস খাচ্ছে, বাহ তাই ভালো আছে। ঝোল হলে জামা কাপড় সব মাখামুখি হয়ে যেত। এদিক টাকা আর কি দেবো? অল্প অল্প দিবা। মাম্মা এটা পায়েস খাও, পায়েস খাও। এই যে আমি খেয়ে দেবো।
আমরা এই যে বসেছিলাম আহিরিকে নিয়ে, আর মা কিন্তু তরমুজ কাটছিল সকলকে দেওয়ার জন্য, খাওয়ার জন্য আর কি, যেহেতু আমরা এখনই চলে যাব। আর বৌদি করছিল ওইদিকে চা, আর আহিরি সোনাকে নিয়ে দেখো খেলা করছিলাম। ও তো চুপটি করে থাকতেই চায় না, ওকে নিয়ে ঘোরো খেলো তাহলে ঠিক আছে। আর এই দেখো বাবা আহিরিকে হচ্ছে তরমুজ খাওয়াচ্ছিল, টেস্ট করাচ্ছিল আর কি, ও একটু চেটে চেটে ফিল করছিল তরমুজটা। আর মুখে প্রসাদ তো দেওয়া হয়ে গেছে, আর মুখে প্রসাদ দেওয়ার আগে কিন্তু আমাদের মধ্যে কখনো বাইরের কোনো খাবার টেস্ট করানো হয় না বা দেওয়া হয় না। আর এখনো একটু একটু করে সমস্ত খাবার খেতে শিখবে আর কি। আর এদিকে বৌদি চা করছিল এখন, দুধ চা। আদর্শিনী ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে ওকে ডিম খাইয়ে ঘরে নিয়ে ওকে খাওয়ানো কমপ্লিট করে একটু শুয়েছে, ওর পাশে ঘুমিয়ে গেছে, এখনো ঘুম দিচ্ছে। মা তরমুজ কাটলো, তরমুজটা খেয়ে দেখো বিশাল মিষ্টি। মা কাটলোর জন্য না মিষ্টি ছিল, আমি কিনে নিয়ে আসলাম। আমি কিনতে বলেছিলাম। মিষ্টি আরো বেশি লাগছে কেন বলতো? ব্ল্যাক সল্ট রয়েছে তার জন্য। এই যে চা, এটা ভালো খায় কে? কে খায়? তুমি ভালো খাও? মাম্মা মাম্মা দেখি, মাম্মা এখন খাবার দেবে। তুমি ওয়াটারমেলন খাবে? ওই যে না, ওকে একটা ওয়াটারমেলন দাও। নাও, কোনটা নেবে নাও তো। না না, আমার যেটা আমি তুলে দেবো একটা। তুলে দাও তুলে দাও। আহেরি বেরো বেরো যাবে, বেরো। আহেরি, তুমি যাবে আমাদের বাড়ি? যাবে? এই বুনুকে নিয়ে গেলাম। হ্যাঁ মা, তুমি থাকো তাহলে, আমি বুনুকে নিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। ও না ও মা, তুমি থাকো, টাটা, আমি বুনুকে নিয়ে যাই। নাও টাটা। আদর্শিনী টাটা। এই দেখো আহেরি যাবে আজকে আমাদের সাথে। যাবো তোমাদের বাড়িতে? হ্যাঁ ভদ্রভাবেই আইছে। না দেখো গাড়ি অব্দি যায়, এখন তো ভদ্র আছে। না যে বলেছে না বুনুকে নিয়ে যাচ্ছি, তুমি থাকো, হয়তো ওইটার কোনো অ্যাকশন হতেও পারে। এই তো ভালো মেয়ে এরকম। হ্যাঁ বেলুন। যে সবাইকে, বুনুকে, দিদাকে, দাদুকে, মামাকে, সবাইকে টাটা দিয়ে দিচ্ছে আদর্শিনী। ঠিক আছে চলো টাটা করে দাও মা, একটু হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও। টাটা। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, মানে আসতে চেয়েছিলাম যতটা তাড়াতাড়ি আসা যায়, সেখানে কিন্তু রাতই হয়ে গেছে। তো ভাবলাম যে বিকেল বিকেল আসবো, মেয়ে তো ঘুমাচ্ছিল, সন্ধ্যা হয়ে যায়, তাও মেয়ে ঘুমিয়ে আছে। তারপরে আমরা সন্ধ্যের চা টা খেয়ে আস্তে আস্তেও আমাদের বাড়ি আস্তে আস্তে দেখি 8টা বেজে গেছে। আমি তো অবাক, আমি ভেবেছি যে 7টা বাজে, কারণ তারপরে সোনামাকে খাইয়ে আবার আমাদের একটু বাজারেও যাওয়ার ছিল, পার্সেল দেওয়ার ছিল, তারপরে আরও কিছু কেনাকাটা এবং আরও কিছু কাজ ছিল। মাম্মা বোতল মুখ থেকে বের করো, এই দুষ্টুমিটা কেন করো? তো এত রাত হয়ে যাওয়ার, মাকে মারলে তুমি জানো মার কত জোরে ব্যথা লেগেছে? তুমি জানো মার কত জোরে ব্যথা লেগেছে? কান্না করবো আমি? হ্যাঁ কান্না করবো? হাপ্পি দাও, আমার ব্যথা লেগেছে মা, আমাকে হাপ্পি দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, আদর করে দাও, আদর করে দাও। এখন মেয়েকে খাওয়াবো, ওর জন্য ডালিয়া করেছি সবজি দিয়ে, আলু আর পেঁপে দিয়ে করেছি এখন, কারণ ডালিয়াটা রাত করে খাওয়ালে দেখছি ডাইজেস্টটা ভালো হয়, তো সেই জন্য ডালিয়াই আমি ভেবেছি এখন থেকে রাত্রে ডালিয়াটাই খাওয়াবো, ডাল দিয়ে সবজি দিয়ে। আসো একটু ঘি দিয়েছি, খাওয়াচ্ছে। আর মা ও বাড়ির থেকে ওর জন্য সোনামার জন্য একটা লেগ পিস, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা পাঠিয়ে দিয়েছিল, তার মধ্যে ওকে মাছ ভাজাটা খাইয়ে দিয়েছি জাস্ট ছালটা বাদে। আর চলো এবার খিচুড়িটা খাওয়াই।